নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, একটু ভিন্ন ধরনের আজকের বিষয়টি অ্যাসপ্রিন বা ডিসপ্রিন ট্যাবলেট আমরা কিভাবে গাছের জন্য ইউজ করব এবং তার থেকে কী বেনিফিট পাবো অথবা সঠিক মাত্রায় না দিলে কি ক্ষতি হতে পারে সেটা সবটাই আজ ডিটেলসে আলোচনা করব ভিডিওতে। এবং এই অল্প দামের এই ট্যাবলেট আপনারা যদি নির্দিষ্ট দিনের ব্যবধানে নির্দিষ্ট পরিমাণে গাছে দেন তাহলে কিন্তু রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। আর অবশ্যই শুরু করব ভিডিওটা, তার আগে একটা কথা বলে নেব যে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। রবিবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা 6টায় কিন্তু আমার ভিডিও আসে বাগান সংক্রান্ত বা গার্ডেনিং রিলেটেড ভিডিও। তো আজকে যে বিষয়টা বলবো, দেখুন অনেকের জবা গাছের পাতা কিন্তু এইভাবে কুঁকড়ে যাচ্ছে, কারুর পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে। শুধু জবা গাছ বলে নয়, যে কোনো গাছেই দেখা যায় যে গোলাপ গাছ বলুন বা বিভিন্ন গাছে যে ছত্রাক বা ফাঙ্গাসের অ্যাটাক হয়, যেগুলো কিন্তু আমরা জেরবার হয়ে পড়ি বিভিন্ন ছত্রাকনাশক কিনতে বা কীটনাশকও কিনতে অথবা গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে, ফুল ছোট হচ্ছে, যে কোনো গাছে সেটা হতে পারে। তো সেই সমস্ত সকল সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু এই একটা ট্যাবলেটে। হ্যাঁ বন্ধুরা, যে এই ট্যাবলেট কিন্তু ভীষণ ভালো কাজ করে। ডিসপ্রিন বা অ্যাসপ্রিন আমরা হিউম্যান বডির জন্য ইউজ করি ডক্টর রেকমেন্ড করলে। তো সেই কারণে বলবো বন্ধুরা যে এই ডিসপ্রিন বা অ্যাসপ্রিন আপনারা নিয়ে আসুন, একটি গাছেতে ব্যবহার করে দেখুন যে আক্রান্ত হয়েছে আপনার গাছটি, বর্ষায় ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে আপনার গাছের, বা বৃদ্ধি সেভাবে হচ্ছে না, ফুল আসছে না, ফুল ছোট হয়ে যাচ্ছে, তো পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুঁকড়ে যাচ্ছে, এই সকল সমস্যার কিন্তু সমাধান আপনি করতে পারবেন এই মাত্র অল্প কিছু টাকা, যেটা ক্ষেত্র বিশেষে বা জায়গা বিশেষে দাম নেয়। এক পাতা ট্যাবলেটের দাম আমার এখানে নিয়েছে 10 টাকা। তো আপনারা কিন্তু এই 10 টাকার মধ্যে তার থেকেও কমে, অর্থাৎ একটা ট্যাবলেট 1 লিটার জলে ইউজ করতে পারলে আপনাদের গাছের কিন্তু সমস্যার সমাধান মিটে যাবে। তো আমার কথা বিশ্বাস না করলেও একটা আক্রান্ত গাছের উপরে ব্যবহার করে দেখুন, রেজাল্ট কিন্তু হাতে নাতে আপনারা নিজেরাই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই যে ছত্রাক দ্বারা আক্রান্ত হয় এই গাছ, বর্ষাকালে যে কোনো গাছ হতে পারে সেটা আমাদের, তো সেই জায়গা থেকে কিন্তু ভীষণ ভালো কাজ করে। এছাড়া আর কীভাবে কাজ করবে, এছাড়াও কাজ করে বীজ জার্মিনেশনের ক্ষেত্রে। হ্যাঁ বন্ধুরা, যে আমরা যে কোনো বীজ জার্মিনেশন করানোর জন্য ডিসপ্রিন বা অ্যাসপ্রিন এই ট্যাবলেটের তুলনা মেলা ভার। আর এছাড়া রুটিন হরমোন হিসাবে কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করে, কারণ এই রুট হরমোন কিন্তু আমাদের কাছে সহজলভ্য হলেও যারা মফস্বল বা অনেকটা গ্রামের ভিতরের দিকে থাকেন তারা কিন্তু অনেক সময় পেয়ে ওঠেন না। তো তারা কিন্তু এই ডিসপ্রিন বা অ্যাসপ্রিন ব্যবহার করতে পারেন, ভীষণ ভালো কাজ দেয়। এছাড়াও আরেকটা জিনিসে কাজ দেয়, আমরা অনেক সময় অনেক ফুলের স্টিক, সেটা রজনীগন্ধা হোক বা যে কোনো ফুল কিন্তু কিনে আনতে পারি, কিনে এনে ফ্লাওয়ার ভাসের মধ্যে রাখি। তো এই ডিসপ্রিন বা অ্যাসপ্রিন যদি আমরা সেই জলের মধ্যে দিয়ে দিই ফ্লাওয়ার ভাসের, তাহলে কিন্তু সেই ফুলগুলো অনেক দিন পর্যন্ত সতেজ থাকে। তো বন্ধুরা, এবারে দেখুন এই যে ডিসপ্রিন বা অ্যাসপ্রিনের এই ট্যাবলেটের পাতাটা দেখতেই পাচ্ছেন আপনারা, তো এতগুলো লাগবে না, আপনারা কিন্তু নিয়ে আসবেন কিনে দোকান থেকে কিনে এনে মাত্র একটা ট্যাবলেট 1 লিটার জলের জন্য ব্যবহার আপনাদের করতে হবে। তাহলেই দেখতে পাবেন যে রেজাল্ট। এই যে আমি যেখানে দেখাচ্ছি এর পিছনে যে এই নীল জবা গাছটা আপনারা দেখছেন, ভীষণভাবে ফাঙ্গাল ইনফেকশানে কিন্তু আক্রান্ত হয়ে পড়েছিল। তো আমার বাড়িতে তখন ডিসপ্রিন বা অ্যাসপ্রিন ছিল, তো সেই জিনিসটা কিন্তু আমি ব্যবহার করি। তো ব্যবহার করার পরে দেখতেই পাচ্ছেন যে কি সুন্দরভাবে গ্রোথ নিয়েছে এবং সমস্ত কিন্তু ছত্রাক দূর হয়ে গেছে এবং পাতা কোঁকড়ানো সমস্যাও ছিল সেটাও নষ্ট হয়েছে। সেই জন্য আমি বাগানে ইউজ করে সফল হয়েছি বলে আপনাদের কাছে শেয়ার করছি জিনিসটা, আপনারাও পারবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো বন্ধুরা, এই যে ডিসপ্রিন বা অ্যাসপ্রিন এই একটা ট্যাবলেট কিন্তু আপনাদের এই 1 লিটার জলের মধ্যে দিতে হবে। এটা আমার 1.25 লিটারের জলের বোতল একটা, তো সেই জলের বোতলের মধ্যে আমি 1 লিটারের মতো জল নিয়েছি
এবং এই যে ট্যাবলেটটা দেখছেন এটা কিন্তু আমি এবারে জলের ভেতরে দিয়ে দেবো। জলের ভেতর দিয়ে দিলে দেখবেন একটি বাবলস আকারে হচ্ছে এবং বুদবুদ আকারের উঠছে এই জল। এটা কিন্তু সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে যাবে জলের মধ্যে। তো এই অ্যাসপিরিন বা ডিসপ্রিন যেটাই আপনাদের কাছে সহজলভ্য হবে সেটা দিয়েই এই কাজটা করতে পারেন। আর এই 1 লিটার জলে এই একটা ট্যাবলেট কিন্তু দারুণ কাজ করবে। আর এটা কোন সময় ব্যবহার করবেন, এটা কিন্তু যখন সূর্য ওঠার আগে, অর্থাৎ সূর্যের আলো আপনার বাগানে পড়ার আগে কিন্তু আপনাদের এই দ্রবণটি আপনাদের গাছে স্প্রে করতে হবে। তো এই দ্রবণটি স্প্রে করার নিয়ম আছে, সেটা হচ্ছে আপনারা কিন্তু এই দ্রবণটি যখন স্প্রে করবেন তার 3 থেকে 4 ঘন্টার মধ্যে যেন বৃষ্টি না হয় এটা মাথায় রাখতে হবে, কারণ বৃষ্টি হয়ে ধুয়ে গেলে কিন্তু এমনিতেই বেরিয়ে চলে যাবে, এর কোনো গুণাগুণ থাকবে না। আর এই যে ডিসপ্রিন বা অ্যাসপিরিন এটা আপনারা যখন স্প্রে করবেন ভালো করে গুলে যাওয়ার পরে ভালো করে ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকিয়ে নিলে বা এই জলের সাথে কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে এই ডিসপ্রিন বা অ্যাসপিরিন। এটা আপনারা ব্যবহার করবেন মাসে একবার করে, অর্থাৎ 30 দিনের ব্যবধান থাকবে এই ডিসপ্রিন বা অ্যাসপিরিন গাছে স্প্রে করার জন্য। যে সময়টা থাকবে, গ্যাপটা থাকবে সময়ের, সেটা থাকবে 30 দিনের। তাহলে মাসে একবার করে ব্যবহার করবেন, করলে কিন্তু যথেষ্ট পরিমাণে আপনারা ভালো রেজাল্ট পাবেন। এর থেকে কিন্তু তাড়াতাড়ি ব্যবহার করলে বা পরিমাণ বেশি দিয়ে ব্যবহার করলে কিন্তু গাছের ক্ষতি হবে এবং গাছ মারা পর্যন্ত যেতে পারে। তো সেই জন্য বলবো বন্ধুরা যে ছত্রাকনাশক খুব ভালোভাবে কাজ করে। আর সবচেয়ে যেটা বলবো যে ভালোভাবে কাজ করে রুট হরমোন হিসাবে, আপনারা কোনো গাছের ডাল কাটিং করে যদি বসাতে চান তাহলে 1 লিটার জলেতে এই একটা ট্যাবলেট আপনারা নিয়ে নেবেন এবং নিয়ে নেওয়ার পরে সেই ট্যাবলেট কিন্তু আপনারা অবশ্যই করে ওই জলের মধ্যে দিয়ে দেবেন এবং যে কাটিং করা ডালটি সেটি 2 থেকে 3 ঘন্টা আপনারা ভিজাতে দিয়ে দেবেন ওই জলের মধ্যে। এবং জলের মধ্যে ভিজানোর পরে তারপরে বালিতে হোক বা কোকোপিটে হোক কিংবা বালি মাটি মিক্সড করে হোক, যে মিডিয়া আপনারা কাটিং বসান সেই মিডিয়ায় বসিয়ে দেবেন। তাহলে দেখবেন খুব ভালো কিন্তু কাজ করবে। আর এই যে দেখুন এই আমার রঙ্গন গাছটাতেও কিন্তু যে উপরে ছত্রাকের আক্রমণ হয়েছে, এটা কিন্তু খুব ভালো সিস্টেমিক হিসাবেও কাজ করে, ফাঙ্গিসাইড হিসাবে। তো সেই জন্য বলবো বন্ধুরা এই ধরনের কাজকর্মগুলো চালাবেন। আর যারা বীজ জার্মিনেশন করবেন তারা কিন্তু বীজটিকে এই 1 লিটার জলে একটা ট্যাবলেট দিয়ে সেই বীজগুলোকে ভিজিয়েতে দিয়ে দেবেন। 4 ঘন্টার মতন ভিজে থাকবে বীজগুলো, তারপরে নিয়ে কিন্তু আপনারা জার্মিনেশনের জন্য দিয়ে দিতে পারেন। তাহলে দেখবেন কতটা সুন্দরভাবে কাজ করবে এই ডিসপ্রিন বা অ্যাসপিরিন, আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন। আর এই যে পাতা কোঁকড়ানোর যে বিষয়টা বললাম এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করে, কারণ আর এটা জবা গাছের জন্য ভীষণ ভালো কাজ করে, কারণ জবা গাছ কিন্তু অ্যাসিডিক সয়েল পছন্দ করে, অম্লত্ব মাটি পছন্দ করে। তাই মাটির পিএইচ লেভেল যদি কমে যায় বা অম্লত্ব হারিয়ে ফেলে বিভিন্ন রাসায়নিক সার প্রয়োগের ফলে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ট্যাবলেটটি জলে গুলে 1 লিটার জলে এই একটা ট্যাবলেট গুলে পরিমাণ মতো আপনাদের গাছে কিন্তু আপনারা দিতে পারেন। আর এছাড়াও দেখুন অ্যাডেনিয়াম গাছ বা বিভিন্ন যে সমস্ত গাছে এই ছত্রাকের আক্রমণ বেশি পরিমাণে হওয়ার একটা সম্ভাবনা থাকে, মাসে একবার করে সেই গাছের টবের সয়েল মিডিয়াতে এবং গাছের মধ্যে স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন যে ভীষণ ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। হ্যাঁ, অবশ্যই ফুল বা কুঁড়িগুলোকে একটু বাঁচিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনারা নিজেরাই ভালোভাবে বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে আপনাদের গাছগুলি রিকভারি করছে বা কতটা সুন্দরভাবে আপনাদের গাছগুলি এই ফর্মুলাটা গ্রহণ করছে। তাই বলবো বন্ধুরা আপনারা বাগানে কিন্তু এই ডিসপ্রিন বা অ্যাসপিরিনের ব্যবহার কিন্তু চালিয়ে যান এবং পরিমাণ কতটা হবে বলে দিলাম, কোন সময় দেবেন বলে দিলাম এবং অবশ্যই করে কত দিনের ব্যবধান, এই ব্যবধানটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই কত দিনের ব্যবধানে ব্যবহার করবেন এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে বন্ধুরা। তাহলেই দেখবেন গাছ কিন্তু সুস্থ থাকবে, সবল থাকবে। আর সুস্থ সবল যদি গাছ থাকে তাহলে কিন্তু আপনাদের ফুল নিয়ে বা ফল নিয়ে ভাবনার কোনো চিন্তা নেই। আপনারা সঠিক পরিচর্যা করে যান গাছে এবং সাথে রোগ নিরাময়ের বিষয়টাও মাথায় রাখুন, তাহলে দেখবেন গাছ কিন্তু আপনাদের ফুলে ফুলে বাগানকে ভরিয়ে রাখতে অবশ্যই করে সাহায্য করবে। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি
আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে ফুল ফোটান, ফলান আপনাদের বাগানে, আর তার সাথে প্রচুর গাছ লাগাতে থাকুন যাতে পৃথিবীটাকে আমরা সকলে মিলে সবুজ করে তুলতে পারি। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামী ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার বন্ধুরা।